চল স্টার্ট করি। আচ্ছা, লাস্ট ক্লাসে কত অবধি পড়েছিলাম? লাস্ট ক্লাসে তাক পড়েছিলাম হচ্ছে বেসিক্যালি গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে অ্যালকোহলের প্রিপারেশন, এটাই লাস্ট পড়েছিলাম। তো তারপর কি পড়েছিলাম? ওটাই লাস্ট ছিল, গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে অ্যালকোহলের প্রিপারেশন। আচ্ছা দেখ, আমাদের ওর সাথে সাথে শেষ হয়েছিল হচ্ছে বেসিক্যালি হ্যালো অ্যালকেনের নর্মাল প্রিপারেশন। হ্যালো অ্যালকেনের প্রিপারেশন আরও কিছু আছে, কিন্তু সেগুলো অন্য চ্যাপ্টার রিলেটেড। যাই হোক, আমি তো এই চ্যাপ্টারেই পড়বো। তাহলে খাতায় হেডিং দে, লেখ হ্যালো অ্যালকেনেরই প্রিপারেশন অন্য কোনো চ্যাপ্টার ইউজ করে বেসিক্যালি, বা হ্যালো অ্যারিনেরও প্রিপারেশন অন্য কোনো চ্যাপ্টার ইউজ করে আমাদের আছে। তো যাই হোক, আমি তো এখন স্টার্ট করবো হচ্ছে হ্যালো অ্যারিনের প্রস্তুতি। লেখ হ্যালো অ্যারিনের প্রস্তুতি, হ্যালো অ্যারিনের প্রস্তুতি, হ্যালো অ্যারিনের প্রস্তুতি। ঠিক আছে, হ্যালো অ্যারিন, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের মধ্যে হ্যালো অ্যারিনের প্রস্তুতি। হ্যালো অ্যারিনের প্রস্তুতি যে জিনিসটা পড়ো পুরোটা ক্লাস 11-এর, পুরোটা ক্লাস 11-এর তোকে বাড়িতে পড়ে আসতে বলেছিলাম ওই জন্য। আচ্ছা, আজকে কিন্তু পরীক্ষা নেবো না, কালকে মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম গ্রুপে, ঠিক আছে? আচ্ছা, ক্লাস 11-এর পুরোটা প্রিপারেশন। কী কী প্রিপারেশন? বই বার করে বই থেকে মার্ক করবো, বোর্ডে আর আলাদা করে লিখছি না জিনিসটা। চল দেখি, লেখ বইয়ের মধ্যে মার্ক করা। লেখ এখানে লিখে রাখ, বইয়ের মধ্যে মার্ক করা, বইয়ে মার্ক করা লিখে রাখ, খাতার মধ্যে বইয়ে মার্ক করা লিখে রাখ, বইয়ে মার্ক করা লিখে রাখ, হয়েছে? চল, তার মধ্যে 1 নাম্বার ছিল হচ্ছে আমার কি বলতো, বেনজিন থেকে। হ্যালো অ্যারিন মানে কি? বেনজিনের সাথে হ্যালোজেন লেগে আছে, ওটাই ছিল হচ্ছে আমার হ্যালো অ্যারিন। ঠিক আছে, আমার ক্লাস 12 ওইটুকুই আছে, বেনজিনের মধ্যে একখানা হ্যালোজেন লেগে থাকে, ওটা হচ্ছে হ্যালো অ্যারিন। 1 নাম্বার প্রিপারেশন দেখ, ক্লাস 11-এরই পড়া। বেনজিন থেকে কি বাড়ি থেকে পড়ে এসছিস? হ্যালোজিনেশন বেসিক্যালি পড়ে আসতে বলেছিলাম, বেনজিনের মধ্যে হ্যালোজিনেশন। তো বেনজিনের সাথে আমি লাগাবো হচ্ছে হ্যালোজেন, তাহলেই আমার প্রিপেয়ার হবে হচ্ছে হ্যালো অ্যারিন। তাহলে বেনজিনের মধ্যে হ্যালোজেন কীভাবে লাগাই বলতো? কী রিয়েজেন্ট দিতাম? ক্লাস 11-এ পড়েছিলাম X2, ওর সাথে আয়রন বা X2 FeCl3 বা X2-র সাথে যে কোনো লুইস অ্যাসিড। চল বই বার কর, বই বার করে চলে যাওয়া হচ্ছে হ্যালো অ্যারিন পার্টে। এই পার্টটার মার্ক করবো না, সরি বোর্ডে পড়বো না, বইয়ের মধ্যে মার্ক করবো, ক্লাস 11-এর পার্ট। হয়েছে? 10.9 বার কর, 10.9 হ্যালো অ্যারিন, 10.9 হ্যালো অ্যারিন, 10.9-এর মধ্যে 10.9.1, 10.9-এর মধ্যে যেটা বলবো সেখানে মার্ক করবি 10.9.1। দেখ লেখা আছে অ্যারোমেটিক বলয়ের হ্যালোজিনেশন দ্বারা। অত লেখাটেখা পড়তে হবে না, জাস্ট রিয়েজেন্ট পড়বো আর প্রোডাক্ট কী হবে। ঠিক আছে, উদাহরণের মধ্যে দেখ ফার্স্ট রিয়েজেন্ট পুরো ক্লাস 11-এর পড়া, তুই বাড়ি থেকে পড়ে এসেছিস, হ্যালোজিনেশন রিয়াকশন পড়ে আসতে বলেছিলাম। উদাহরণের মধ্যে চলে যা, মার্ক করছিস যেভাবে সেভাবে মার্ক করবি। দেখ বেনজিনের সাথে লেখা আছে Cl2 আর অনাদ্র FeCl3, প্রোডাক্ট আমার কী হয়েছে? ক্লোরোবেনজিন প্লাস HCl, ক্লাস 11-এর রিয়াকশন। তার মানে বেনজিনের মধ্যে লাগালাম হ্যালোজেন এইভাবে, ঠিক আছে? Cl2 FeCl3 বা Br2 FeBr3, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার বেনজিনের মধ্যে আমি লাগালাম হ্যালোজেন। ক্লিয়ার? পাওয়া গেছে 10.9.1-এর মধ্যে ফার্স্ট উদাহরণ। তাহলে বেনজিনের মধ্যে আমি কি দিতে পারি রিয়েজেন্ট? সোজা কথা, X2Fe, X2Fe। যদি ক্লোরিন লাগানোর দরকার হবে আমি কী দেবো? Cl2Fe। আমি কি দিতে পারি? X2, FeCl3, Br2, FeCl3 দিলে আমার লাগবেটাকে ব্রোমিন লাগবে। তাহলে লিখে রাখছি সেগুলো। আমি কী কী দিতে পারি? X2 FeCl3 দিতে পারি, কমা দিয়ে লিখতে পারি X2, Fe, ঠিক আছে? অথবা X2, যে কোনো লুইস অ্যাসিড। ক্লিয়ার? চল, তাহলে এটা আমি মার্ক করলাম, এটার বইয়ের বোর্ডে আর পড়াচ্ছি না। নেক্সট হচ্ছে চলে যা, তার মানে এই হচ্ছে আমার, এটাই আমার প্রিপারেশন আছে, এই একমাত্র হ্যালোজেনেশন, এটাই আমি ক্লাস 11-এ পড়েছিলাম। ঠিক আছে, আয়োডিনেশনে কী হয় সবার পড়তে হবে না। নেক্সট চলে যাবো হচ্ছে পরেরটা, দেখ পার্শ্ব শৃঙ্খলের হ্যালোজিনেশন, বেনজাইলিক হ্যালোজিনেশন। ঠিক আছে, বেনজাইলিক হ্যালোজিনেশন। আচ্ছা, এইটা তোর ইম্পর্টেন্ট, বেনজাইলিক হ্যালোজিনেশন কীভাবে হয়। তুই মনে আছে যখন হ্যালো অ্যালকেনের প্রিপারেশন পড়েছিলাম, দেখবি অ্যালাইলিক হ্যালোজিনেশন পড়েছিলাম না? অ্যালাইল পজিশনে হ্যালোজেন লাগিয়েছিলাম, NBS দিয়ে লাগিয়েছিলাম, NBS N-ব্রোমোসাকসিনামাইড দিয়ে লাগিয়েছিলাম। সিমিলার ওয়েতে এখানেও আমার তোর একইভাবে লাগবে। কোনটা লাগবে? বইয়ের মধ্যেই মার্ক করছি। দেখ পার্শ্ব শৃঙ্খলার হ্যালোজিনেশনের মধ্যে বেনজাইলিক হ্যালোজিনেশন দেখা যাচ্ছে, 2 নম্বরটা দেখ লেখা আছে ওর মধ্যে বেনজাইলিক হ্যালোজিনেশন, মানে বেনজাইলিক পজিশনে হ্যালোজিনেশন। ওর মধ্যে কী পড়বো? কোনো ইতিহাস পড়তে হবে না, জাস্ট রিয়েজেন্টটা পড়বো। আচ্ছা, রিয়েজেন্টটা কি? দেখ উদাহরণের মধ্যে ফার্স্ট পয়েন্টটা লেখা আছে
সূর্যালোক আর Cl2, তার মানে কি Cl2 আর ইউভি, ঠিক আছে, Cl2 ইউভি, সূর্যালোক Cl2 মানে Cl2 ইউভি লিখে রাখছি, সেগুলো Cl2 ইউভি দিলে আমার কি হবে, বেনজাইলিক হাইড্রোজেন সরে গিয়ে ওর জায়গায় লাগবে ক্লোরিন। মেকানিজম আমাদের সিলেবাসের মধ্যে নেই, ক্লিয়ার, বোঝা গেল, মেকানিজম আমাদের সিলেবাসে নেই। কি বুঝলি, বেনজাইলিক পজিশনে আমি যদি ক্লোরিন লাগাতে চাই আমাকে কি করতে হবে, Cl2 আর ইউভি লাইট দেবো, ক্লিয়ার, বোঝা গেল। আচ্ছা চল, এটা আমাদের আছে, মেকানিজম আমাদের লাগবে না। তাহলে বেনজাইলিক পজিশনে আমার হাইড্রোজেন সরে গিয়ে কে ঢুকবে, একটা ক্লোরিন ধর ঢুকলে এরকম, তাহলে Br2 ইউভি দিলে আমার কী হবে বলতো, একইভাবে বেনজাইলিক হাইড্রোজেন সরে গিয়ে আমার ঢুকবে হচ্ছে ব্রোমিন, বোঝা যাচ্ছে। 3 নাম্বার পয়েন্ট লেখা আছে দেখ, একইভাবেই NBS দিয়ে, দেখতে পাচ্ছিস তো NBS দিয়ে একইভাবে আমার কী হচ্ছে 3 নাম্বারটা ওর মধ্যে, বেনজাইলিক হ্যালোজিনেশনের মধ্যে 3 নাম্বার, দেখ NBS দিয়ে একইভাবে লেখা আছে হচ্ছে আমার বেনজাইলিক হাইড্রোজেন সরে গিয়ে ঢুকছে একখানা ব্রোমিন, মার্ক করলাম, এটা বোঝা গেল, ক্লিয়ার। এই ছিল হচ্ছে বেসিক্যালি হ্যালোয়ারিনের প্রিপারেশান, এই দুখানা প্রিপারেশান, আর বোর্ডে লিখছি না, ঠিক আছে। আচ্ছা নেক্সট যেটা আছে হচ্ছে, এবার আমি সোজা চলে যাবো হচ্ছে আমাদের হ্যালোয়ারিনে এই দুখানা প্রিপারেশান নিয়েছে, আর কিছু নেই। আরেকটা প্রিপারেশান আছে যেটা হচ্ছে বেসিক্যালি পরে লেখা আছে দেখ, ডায়াজোনিয়াম লবণ থেকে, ওটা মারাত্মক ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে অ্যামিন চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন, ওটা করবো কিছুক্ষণ পরে বোর্ডে করবো, তো অ্যামিন চ্যাপ্টারের প্রিপারেশন ওটা হবে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখ, খাতায় হেডিং দিতে পারিস, তাহলে হ্যালোয়ারিনের প্রস্তুতি এই দুটোই আছে। হ্যালোয়ারিনের বিক্রিয়া, এবার খাতায় লেখ হ্যালোয়ারিনের বিক্রিয়া, খাতায় লেখ হ্যালোয়ারিনের বিক্রিয়া, হ্যালোয়ারিনের বিক্রিয়া, হ্যালোয়ারিনের বিক্রিয়া, ঠিক আছে। হ্যালোয়ারিনের বিক্রিয়ার মধ্যে 1 নাম্বার বিক্রিয়া হচ্ছে, আমি তুই পড়বো কি দেখ, যেভাবে আমি তুই হ্যালো অ্যালকেনের বিক্রিয়ায় 1 নাম্বার বিক্রিয়া পড়তাম প্রতিস্থাপন বিক্রিয়া, এখানেও পড়বো প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে হ্যালোয়ারিনের বিক্রিয়া হেডিং দিয়েছিস, এর মধ্যে আমি তুই কী পড়বো, প্রতিস্থাপন বিক্রিয়া পড়বো। সেকেন্ড পড়বো হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া, ঠিক আছে, সেকেন্ড পড়বো ধাতুর সাথে বিক্রিয়া। আচ্ছা প্রতিস্থাপন, এবার দু রকমের প্রতিস্থাপন হয়, কী কী প্রতিস্থাপন, প্রতিস্থাপনের মধ্যে প্রথম যে প্রতিস্থাপনটা সেটা তুই ক্লাস 11-এ পড়েছিলি, তোকে আজকে পড়েও আসতে বলেছিলাম, তুই পড়ে এসছিস না, ফ্রিডেলক্রাফট রিয়াকশান, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশান, নাইট্রেশন রিয়াকশান, সালফোনেশন রিয়াকশান, সেগুলো তোর ক্লাস 11-এ ছিল, সেগুলো ছিল হচ্ছে বেসিক্যালি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ক্লাস 11-এর। ক্লাস 12-এ এটা আমাকে পড়তে হবে আবার, সেকেন্ড আরেকটা নতুন প্রতিস্থাপন বিক্রিয়া পড়বো, সেটা হচ্ছে অ্যারোমেটিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ওটা আমি এখানে দেখাবো। 3 নম্বর যে বিক্রিয়াটা ধাতুর সাথে বিক্রিয়া, সেটা আমি তুই যেভাবে পড়তাম হ্যালো অ্যালকেনের মধ্যে উডস বিক্রিয়া পড়েছিলাম, সেই সিমিলার হতে এখানেও একই জিনিস পড়বো, ঠিক আছে। তো যাই হোক, তাহলে খাতার মধ্যে হ্যালোয়ারিনের বিক্রিয়ার মধ্যে 1 নাম্বার লেখ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, হ্যালোয়ারিনের বিক্রিয়ার মধ্যে 1 নাম্বার লিখছিস অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা এটাও লিখে রাখ বই থেকে, মানে বই থেকে মার্ক করছি বেসিক্যালি, ক্লাস 7 পুরোটাই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। বইয়ের মধ্যে চলে যা, 10.11.1, 10.11.1 বইয়ের মধ্যে বার কর, 10.11.1, 10.11.1 পাওয়া যাচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। পাওয়া গেছে। আচ্ছা তার মধ্যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পেয়েছিস। আচ্ছা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমি কার মধ্যে করছি ভাই, হ্যালোয়ারিনের রিয়াকশান চলছে, তার মানে বেনজিনের মাথায় হ্যালোজেন লেগে আছে, তার মানে স্টার্টিং মেটেরিয়াল আমার এক্ষেত্রে কী হবে, বেনজিনের মাথায় ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। ফ্লুরিন দিয়ে আমি তুই করি না, কারণ ফ্লুরোবেনজিনের রিঅ্যাক্টিভিটি অন্য টাইপের, ওই জন্য ফ্লুরিনকে আমি তুই এখানে পড়ি না, ঠিক আছে, বুঝতে পেরেছিস। তার মানে আমার এখন প্রশ্ন হচ্ছে কি দেখ, এবার ওই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে অনেকগুলো বিক্রিয়া লেখা আছে, তো তার মধ্যে রিয়েজেন্টগুলো দেখতে পাচ্ছি তো, জাস্ট ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন এইগুলোই হবে। বেনজিনের মাথায় আমার হ্যালোজেনটা লেগে আছে, সোজা কথা। এখন এর মধ্যে কী কী রিয়াকশান হতে পারে, সেই যেগুলো আমি তোকে পড়ে আসতে বলেছি দেখ, হ্যালোজিনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফ্লুরিলক্রাফট বিক্রিয়া। এনিওয়েজ হ্যালোজিনেশন বিক্রিয়া মানে কি, আমি হ্যালো অ্যাডিনের মধ্যে আবার নতুন করে একটা ধর হ্যালোজেন ঢোকাবো, ঠিক আছে, হ্যালো অ্যাডিনের মধ্যে নতুন করে আবার একটা হ্যালোজেন ঢোকাবো। এখন প্রশ্ন হচ্ছে নতুন যে হ্যালোজেনটা ঢুকবে সে কোথায় ঢুকবে, নতুন যে হ্যালোজেন ঢুকবে সে কোথায় ঢুকবে, বুঝেছিস। হ্যালো অ্যাডিনের মধ্যে আমি কী ঢোকাচ্ছি, হ্যালোজেন ঢোকাচ্ছি, যে নতুন আমার হ্যালোজেনটা ঢুকবে সেটা আমার কোথায় ঢুকবে। দেখ বেসিক্যালি এইটা হচ্ছে আমার হ্যালোয়ারিন, এটা হচ্ছে আমার হ্যালোয়ারিন, বেনজিনের সাথে লেগে আছে হচ্ছে এক্স, এর মধ্যে
যদি নতুন করে যদি কোনো হ্যালোজেন ঢোকে তাহলে কোথায় ঢুকতে পারে? আচ্ছা বলতো এই ধরনের এটাকে কি বলে? সাবস্টিটিউটেড বেনজিন। কেন সাবস্টিটিউটেড বেনজিন? কারণ এটা তো শুধুমাত্র পিওর বেনজিন নয়, আমি একটা হাইড্রোজেন সরিয়ে জায়গায় হ্যালোজেন ঢুকিয়েছি, এটা হচ্ছে আমার সাবস্টিটিউটেড বেনজিন। বলতো এই সাবস্টিটিউটেড বেনজিনের মধ্যে কটা আলাদা আলাদা পজিশন আছে? ক্লাস 11-এ শুনেছিলি অর্থ মেটা প্যারা? অর্থ মেটা প্যারা, কোনটা অর্থ পজিশন, কোনটা মেটা পজিশন, কোনটা প্যারা পজিশন, কোনটা কোন পজিশন? আচ্ছা, যে কার্বনে হ্যালোজেন লেগে আছে তার পাশেরটাকে বলে হচ্ছে অর্থ পজিশন, তার মানে এটা হচ্ছে আমার অর্থ পজিশন। তারপরেরটাকে বলে হচ্ছে মেটা পজিশন, এটা হচ্ছে মেটা পজিশন। তারপরেরটাকে বলে হচ্ছে প্যারা পজিশন। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছিস, খাতার মধ্যে লিখে রাখলে অর্থ মেটা প্যারা এরকম। আমি যদি মলিকুলটাকে এরকম ঘুরিয়ে আঁকতাম, যদি আমি এরকম ঘুরিয়ে আঁকতাম, আঁকতেই পারি, তাহলে সেক্ষেত্রে আমার অর্থ মেটা প্যারা কোনটা হবে? একইভাবে হ্যালোজেনটা বা যে কোনো সাবস্টিটিউয়েন্ট আমার যে কার্বনে লেগে আছে তার পাশেরটাকে বলবো অর্থ, তাহলে এটা হতো আমার অর্থ, এটা হতো আমার মেটা, এটা হতো আমার মেটা, এটা হতো আমার প্যারা, আর এটা হচ্ছে মাঝখানে বেনজিন। বুঝতেই পারলাম, তার মানে এটা হচ্ছে অর্থ মেটা প্যারা পজিশন আমি আইডেন্টিফাই করতে পারবো। এখন কোন গ্রুপ কোথায় লাগবে সেটা হচ্ছে আমি তুই ক্লাস 11-এ দেখেছিলাম অর্থ মেটা প্যারা নির্দেশক গ্রুপ, আমার সিলেবাসের মধ্যে ছিল কোন গ্রুপ কোথায় লাগবে। হ্যালো অ্যালকেনগুলো আমার হয় হচ্ছে বেসিক্যালি অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। হ্যালো অ্যালকেনগুলো আমার কী হয়? বেসিক্যালি অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। ঠিক আছে, হ্যালো অ্যালকেনগুলো আমার কী হয়? অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। তার মানে কি, যে এসে ঢুকবে সে আমার কোথায় ঢুকবে? অর্থতে বা প্যারাতে। ঠিক আছে, যে এসে আমার ঢুকবে সে কোথায় ঢুকবে? অর্থতে বা প্যারাতে। ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ বুঝলাম। ঠিক আছে, অর্থ বা প্যারায় আমার ঢুকবে, বোঝা গেছে? তাহলে অর্থ মেটা প্যারা গ্রুপ আমি চিনতে পারছি, কোনটা কোন পজিশন, সরি অর্থ মেটা প্যারা পজিশন আমি চিনতে পারছি। এখন হ্যালো অ্যারিনগুলো কেন আমার অর্থ প্যারা নির্দেশক গ্রুপ হয়, এই কোশ্চেনটা আসতে পারে পরীক্ষাতে, কেন অর্থ প্যারা নির্দেশক গ্রুপ হয়। এই কোশ্চেনের অ্যান্সার কোথায় লেখা আছে? দেখ, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে বৈশিষ্ট্যর মধ্যে ফার্স্ট পয়েন্টটা দেখা যাচ্ছে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে ফার্স্ট পয়েন্টটা বৈশিষ্ট্যের মধ্যে দেখতে পাচ্ছিস, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের ক্ষেত্রে হ্যালোজেন পরমাণুগুলির আচরণ অস্বাভাবিক, তাহলে এটা এরা সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ হওয়া সত্ত্বেও অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। এটা তোকে পড়তে হবে, এটা থিওরি পার্টের মধ্যে আসলো, মার্ক করে রাখ। ফার্স্ট পয়েন্টটা মার্ক করে রাখবি, ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, অর্থ প্যারা নির্দেশক গ্রুপ কেন হয়। এইবারে আমি চলে যাবো হচ্ছে রিয়াকশান। তোকে পরীক্ষাতে রিয়াকশান দেবে, এখান থেকে কীরকম রিয়াকশান দেবে। তো স্টার্টিং ম্যাটেরিয়াল আছে হচ্ছে, সাপোজ আমি ফার্স্ট রিয়াকশানটাই জাস্ট দেখাচ্ছি, ক্লোরোবেনজিন। আমি ধর ক্লোরোবেনজিনের মধ্যে নতুন করে আমি দিচ্ছি কি ভাই? Cl2 FeCl3 নতুন করে আমি দিলাম। ক্লোরোবেনজিনের মধ্যে আমি নতুন করে দিলাম Cl2 FeCl3। Cl2 FeCl3 কোন রিয়েজেন্ট? তুই বাড়ি থেকে পড়ে এসেছিস, সেটা হচ্ছে আমার হ্যালোজিনেশনের রিয়েজেন্ট, Cl2 FeCl3, ক্লাস 11-এর হ্যালোজিনেশন। তাহলে আমার ঢুকবে কে? FeCl3 ক্লোরিন ঢুকবে না, ঢুকবে হচ্ছে কি এই Cl এর ক্লোরিনটা ঢুকবে। যদি আমি এখানে Br2 FeCl3 দিতাম তাহলে আমার কে ঢুকতো? ব্রোমিন ঢুকতো, নট FeCl3 ক্লোরিন। তাহলে আমার এখানে প্রোডাক্ট কী হবে? প্রোডাক্ট হবে হচ্ছে একখানা প্রোডাক্ট আমার কী হবে? ক্লোরোবেনজিনের রেসপেক্টে অর্থতে ঢুকবে একখানা ক্লোরিন, এইটা একটা প্রোডাক্ট হবে। প্লাস আমার কী হবে? ক্লোরোবেনজিনের রেসপেক্টে প্যারায় ঢুকবে হচ্ছে আরেকখানা ক্লোরিন। এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট, বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেল, ক্লিয়ার। দুটো প্রোডাক্টের মধ্যে, তাহলে দুখানা প্রোডাক্ট আমি বুঝতে পারছি, আমি হ্যালোঅ্যারিনের মধ্যে হ্যালোজিনেশন করলাম, এই হচ্ছে দুখানা প্রোডাক্ট। দুটো প্রোডাক্টের মধ্যে একখানা হবে মেজর প্রোডাক্ট, একটা হবে মাইনর প্রোডাক্ট। কোনটা মেজর হবে ভাই? যার স্টেবিলিটি বেশি সেই হবে হচ্ছে মেজর, যার স্টেবিলিটি কম সে হবে হচ্ছে আমার মাইনর। মেজর প্রোডাক্ট কী হবে? এবার ঠান্ডা মাথায় দেখি, ক্লোরিন মানে কি ভাই? বেসিক্যালি একটা গ্রুপ লেগে আছে, তাই তো? একখানে অ্যাটম যার সাইজ আছে, স্বাভাবিকভাবে যার সাইজ আছে। দেখ এখানে আমার কি হচ্ছে, ক্লোরিনগুলো পাশাপাশি আছে না, পাশাপাশি দুখানা কার্বনে আছে, পাশাপাশি দুখানা কার্বনে আছে মানে কি বলতো, এদের মধ্যে ধাক্কাধাক্কি হবে, কারণ ক্লোরিনের ইলেকট্রন ক্লাউড আর এই ক্লোরিনের ইলেকট্রন ক্লাউড রিপালশন করবে। ইলেকট্রন ক্লাউড মানে নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ নেগেটিভ রিপালশন হবে। রিপালশন যদি হয় তার মানে কি বলতো, সিস্টেমের এনার্জি বেড়ে যাবে। সিস্টেমের যদি এনার্জি বেড়ে যায় তার মানে এটা কী হবে বলতো, স্টেবিলিটি কম হবে। আর এখানে কি আছে, ক্লোরিন একটা আছে এইদিকে আর একটা আছে এদিকে, এদের মধ্যে রিপালশন হওয়ার কোনো চান্স নেই। তার মানে যদি কী হয়, পাশাপাশি থাকলে এদের মধ্যে রিপালশন হয়, এটাকেই ভদ্র ভাষায় কী বলে? স্টেরিক রিপালশন বা স্টেরিক বিকর্ষণ। বোঝা গেল? স্টেরিক বিকর্ষণকে এইভাবে একটা দুখানা ওভারল্যাপড ব্র্যাকেট দিয়ে শো করা হয়। স্টেরিক বিকর্ষণকে এইভাবে একটা ওভারল্যাপড ব্র্যাকেট দিয়ে শো করা হয়। ওভারল্যাপড ব্র্যাকেটটার মানে কি? এটা তোকে উচ্চ মাধ্যমিকে জিজ্ঞেস করবে না যে মানেটা কি। এটার মানে হচ্ছে বেসিক্যালি অ্যাজ ইফ এরকম, এটা ক্লোরিনের ইলেকট্রন ক্লাউড, এটা এই ক্লোরিনের ইলেকট্রন ক্লাউড, ওদের মধ্যে এরকম রিপালশন হচ্ছে। তাহলে বইতে দেখবি এরকম দেওয়া থাকতে পারে এই ব্র্যাকেটটা, এটার মানে কি? স্টেরিক রিপালশন। বোঝা গেল? তাহলে এখানে যেহেতু দুখানা ক্লোরিনের মধ্যে আমার স্টেরিক রিপালশন হচ্ছে, তাহলে স্টেবিলিটি কম, তাহলে এটা হচ্ছে আমার মাইনর প্রোডাক্ট। মাইনর মানে গৌণ, আর প্যারা প্রোডাক্ট আমার কি হলো? মেজর প্রোডাক্ট। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারলাম, ক্লিয়ার। তাহলে আমার মেজর মাইনর কীভাবে হচ্ছে বুঝতে পারলাম, ক্লিয়ার।
যখন আমি দেখবো অর্থতে দুখানা গ্রুপের মধ্যে যদি হাইড্রোজেন বন্ডিং হয়ে যায়, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, মানে দুজনের মধ্যে যদি হাইড্রোজেন বন্ডিং হয়, তখন কিন্তু আমার একটা স্টেবিলিটি বেড়ে যাবে। স্টেবিলিটি বেড়ে গেলে তখন কিন্তু অর্থ প্রোডাক্টটা মেজর হবে, যেটা আমি তুই বেসিক্যালি অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে দেখবো ওই ধরনের প্রোডাক্ট, আর অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে দেখবো ওই ধরনের প্রোডাক্ট, যেখানে আমার অর্থ প্রোডাক্টটা মেজর হবে। হাইড্রোজেন বন্ডিং এই জিনিসগুলো সব ক্লাস 11-এর টপিক, তুই বাড়িতে পড়ছিস, সেগুলো জানিস। তাহলে এটা হচ্ছে আমার মাইনর প্রোডাক্ট, এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। প্যারা প্রোডাক্ট আমার মেজর হলো, অর্থ প্রোডাক্ট আমার মাইনর হলো। কেন প্যারা মেজর হলো? তার কারণ ভাই এখানে স্টেরিক রিপালশন নেই। অর্থ আমার কেন মাইনর হলো? কারণ এখানে স্টেরিক রিপালশন আছে। এবারে বইয়ের মধ্যে মার্ক করতে থাক। চল দেখ, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ওর মধ্যে রোমান লেটার 1 2 3 4 পরপর দেখা যাচ্ছে চারটি রিয়াকশন, হ্যালোজিনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফ্রিডেলক্রাফট। তাহলে হ্যালোজিনেশন রিয়াকশন, তাহলে মানে কি ক্লোরোবেনজিনের মধ্যে Cl2 FeCl3 দিলাম, দেখ দুখানা প্রোডাক্ট পেয়েছি, ঠিক আছে, মার্ক করে ফেললাম। সেকেন্ড, ক্লোরোবেনজিনের মধ্যে আমি এবার নাইট্রেশন বিক্রিয়া করবো। নাইট্রেশন বিক্রিয়ার রিয়েজেন্ট কি তোকে মনে রাখতে হবে, তুই মনেও রেখেছিস, ক্লাস 11-এও ছিল। নাইট্রেশন রিয়াকশনের রিয়েজেন্ট কি? গাঢ় HNO3 গাঢ় H2SO4, ঠিক আছে, গাঢ় HNO3 গাঢ় H2SO4, ক্লিয়ার। প্রোডাক্ট আমার কি হচ্ছে, নাইট্রেশন রিয়াকশনে ঢুকলোটাকে NO2, দেখ সিমিলার হয়তো অর্থ প্যারায় ঢুকেছে, প্যারাটা আমার মেজর, অর্থটা মাইনর। 3 নাম্বার সালফোনেশন রিয়াকশন, সালফোনেশন রিয়াকশনের রিয়েজেন্টকে গাঢ় H2SO4, ঢুকবে আমার কি SO3H, ক্লাস 11-এ ছিল, পড়ে এসছিস, অর্থ প্যারা, প্যারা আমার মেজর, বুঝলি। তাহলে এই হচ্ছে তিনখানা রিয়াকশন আমি তুই পরপর পড়লাম। আচ্ছা, লিখে রাখতো হ্যালোজিনেশনের পাশে বইয়ের মধ্যেই, হ্যালোজিনেশন রিয়াকশনের ইলেকট্রোফাইলটাকে, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল মানে কি ভাই, অবভিয়াসলি এগুলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তার মানে ইলেকট্রোফাইলটা আমার ঢুকছে। ক্লাস 11 যদি তুই পড়ে আসতিস দেখবি মনে আছে তোর, ইলেকট্রোফাইল মানে কি বলতো, যার মাথায় ইলেকট্রন নেই, মানে যার মাথায় প্লাস চার্জ আছে। এই হ্যালোজিনেশন বিক্রিয়াতে একটা ইলেকট্রোফাইল মিডিয়ামের মধ্যে জেনারেট হয়, সেই মেকানিজম এখন তো দেখানোর প্রশ্ন আসছে না, সেটা ক্লাস 11-এর ছিল। সেটা আমার কি, সেই ইলেকট্রোফাইলটা গিয়ে বেনজিন রিং আমার লাগে। তাহলে হ্যালোজিনেশন বিক্রিয়াতে সাপোজ আমি X2 FeCl3 দিয়েছি, ধর আমি দিয়েছি কি X2 FeCl3, তাহলে আমার ইলেকট্রোফাইলটা কি হতে বলতো, X+, ক্লিয়ার। তাহলে আমার এই রিয়াকশনে দিয়েছি Cl2 FeCl3, তাহলে আমার ইলেকট্রোফাইলটা কি হয়েছে বলতো, X মাথায় প্লাস, তাহলে লিখে রাখ জাস্ট ইলেকট্রোফাইল হ্যালোজিনেশনে কি হবে, X+। যদি আমি X2 FeCl3 দিই, ইলেকট্রোফাইলটাকে হবে X+। FeCl3-র সাথে কোনো রিলেশন নেই, FeCl3 কিন্তু আমার এই বিক্রিয়াতে লুইস অ্যাসিডের কাজ করছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাটালিস্টের কাজ করছে। সেকেন্ড, 2 নম্বর নাইট্রেশন বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়ার ইলেকট্রোফাইলটাকে লেখ, নাইট্রেশন বিক্রিয়া সেকেন্ড 2 নম্বর নাইট্রেশন, সেটার ইলেকট্রোফাইলটা হচ্ছে NO2 নাইট্রোজেনের মাথায় প্লাস, ঠিক আছে, NO2 নাইট্রোজেনের মাথায় প্লাস, ক্লিয়ার। তাহলে নাইট্রেশন বিক্রিয়ার ইলেকট্রোফাইলকে NO2 নাইট্রোজেনের মাথায় প্লাস। 3 নাম্বার সালফোনেশন বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়ার ইলেকট্রোফাইলটাকে, সালফোনেশন বিক্রিয়ার ইলেকট্রোফাইল হচ্ছে SO3, ঠিক আছে, SO3, সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে বেসিক্যালি SO3, ওকে, SO3, সালফোনেশন বিক্রিয়ার ইলেকট্রোফাইল হচ্ছে SO3। আচ্ছা, সালফোনেশন বিক্রিয়ার রিয়েজেন্ট তোর বইতে গাঢ় H2SO4 দেওয়া আছে তো, ওটা ছাড়া আরও একটা রিয়েজেন্ট, মানে গাঢ় H2SO4 মানেই আরও একটা ভার্সনে গাঢ় H2SO4 নিজেই থাকে, সেটা হচ্ছে কোন ভার্সনে থাকতে পারে, তুই লিখে রাখ সালফোনেশন বিক্রিয়ার রিয়েজেন্ট, কোনো বইতে গাঢ় H2SO4 আছে, কোনো বইতে কি আছে লিখে রাখ, গাঢ় H2SO4 ছাড়াও মানে গাঢ় H2SO4 ওই ভার্সনেও থাকতে পারে, সেটাকে বলে কি H2S2O7, লেখ H2S2O7, H2S2O7, H2S2O7 এর নাম হচ্ছে ওলিয়াম। এটা তোর পি ব্লক কেমিস্ট্রির মধ্যে আবার তোকে এটা পড়তে হবে, স্ট্রাকচারও পড়তে হবে, ঠিক আছে, ওলিয়াম, ঠিক আছে, OLEUM, ঠিক আছে, OLEUM, ওলিয়াম লিখেছিস। গাঢ় H2SO4 ছাড়াও H2S2O7, ঠিক আছে। বা কোনো বইতে দেখবি লেখা আছে ধূমায়মান H2SO4, মানে কি বলতো, গাঢ় H2SO4 থেকে এমনি ধোঁয়া ওঠে তো, ওটাকেও লেখা যায় হচ্ছে এরকম ধূমায়মান H2SO4, ক্লিয়ার, বুঝলি। তারপরে দেখ যেটা আসছে বেসিক্যালি 4 নাম্বার ফ্রিডেলক্রাফট বিক্রিয়া, ওকে, ফ্রিডেলক্রাফট বিক্রিয়া, ফ্রিডেলক্রাফট বিক্রিয়ার মধ্যে দেখ ফার্স্ট আসছে অ্যালকাইলেশন বিক্রিয়া, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন ক্লাস 11 বাড়ি থেকে দেখে এসছিস। দেখ ফ্রিডেলক্রাফট বিক্রিয়াতে একইভাবেই আমার রিয়েজেন্ট কি, ফার্স্ট একটা আমি নিচ্ছি, ফ্রিডেলক্রাফটের মধ্যে অ্যালকাইলেশনের 1 নাম্বারটা আমি নিলাম। দেখ ক্লোরোবেনজিন আছে, ক্লোরোবেনজিনের মধ্যে আমি কি দিলাম, CH3Cl অনাদ্র AlCl3, এই ছিল হচ্ছে আমার ফ্রিডেলক্রাফট বিক্রিয়ার রিয়েজেন্টটা, তাই না। অ্যালকিল ক্লোরাইড, দেখ CH3Cl মানে হচ্ছে অ্যালকিল ক্লোরাইড, আর অনাদ্র AlCl3 দেখা যাচ্ছে তো, দুটোই হচ্ছে আমার ওভারঅল রিয়েজেন্ট। তাহলে প্রোডাক্ট আমার কি হচ্ছে, দেখ সেই ক্লোরোবেনজিনের মধ্যে রেসপেক্টে অর্থতে লাগবে CH3টা, আর প্যারাতে লাগবে হচ্ছে CH3, এই দুখানা প্রোডাক্ট, ওকে। আচ্ছা, বুঝলি। ফ্রিডেলক্রাফট বিক্রিয়াতে আমার ইলেকট্রোফাইলটা কে জেনারেট হবে বলতো, CH3Cl দিয়েছিলাম, তাহলে আমার ইলেকট্রোফাইলটা কে জেনারেট হয়, CH3+, বোঝা গেল।
তাহলে এই বিক্রিয়াতে আমার ফার্স্ট বিক্রিয়াতে ইলেকট্রোফাইলটা হলো CH3+। তার মানে কার্বোক্যাটায়ন কিন্তু জেনারেট হয়, আর কার্বোক্যাটায়ন জেনারেট হলেই সেই জিনিসটা হবে, কোন জিনিসটা মনে আছে পড়েছিলাম যখন আমি পড়েছিলাম হচ্ছে বেসিক্যালি মার্কনিকফ রুল, দেখবি রিঅ্যারেঞ্জমেন্ট হতো না, যদি আমার হায়ার স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম হওয়ার চান্স থাকে আমার কিন্তু সেই জিনিসটা হবে, বুঝলি? তাহলে CH3+ বোঝা গেছে। সেকেন্ড দেখ পরেরটা যেটা আছে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, 2 নম্বর বিক্রিয়া দেখতে পাচ্ছিস, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। ক্লোরোবেনজিনের মধ্যে দিলাম কি CH3COCl, ঠিক আছে? অ্যাসাইলেশনও তোর ক্লাস 11-এ ছিল, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। আচ্ছা দেখ CH3COCl, এখানে আমার ইলেকট্রোফাইলটা কে জেনারেট হবে, মেকানিজম তো দেখাচ্ছি না। CH3COCl, দেখ যে কার্বনে ক্লোরিনটা লেগে আছে সেই কার্বন থেকে ক্লোরিনটাকে জাস্ট সিম্পলি বার করে দেবো। যে কার্বনে ক্লোরিনটা লেগে আছে দেখ CH3COCl, সেই কার্বন থেকে ক্লোরিনটা বার করে দিলাম, তাহলে আমার ক্লোরিন আমার Cl- হয়ে বেরোবে, আর অন্য কার্বনটার মাথায় প্লাস চার্জ জেনারেট হবে। তাহলে আমার ইলেকট্রোফাইলটা কী হবে বলতো, CH3CO মানে CH3C ডাবল বন্ডও ওই কার্বনের মাথায় দেখ প্লাস, তাই তো হচ্ছে। দেখ তো স্ট্রাকচার দেখ CH3COCl দেওয়া আছে বইয়ের মধ্যে, তাহলে আমার ওখান থেকে ইলেকট্রোফাইলটা কি জেনারেট হবে, CH3C ডাবল বন্ডও কার্বনের মাথায় প্লাস, বুঝতে পেরেছিস? CH3C ডাবল বন্ডও কার্বনের মাথায় প্লাস, এই হচ্ছে আমার ইলেকট্রোফাইলটা জেনারেট হলো। বোঝা গেছে সবার ক্লিয়ার? CH3C ডাবল বন্ডও কার্বনের মাথায় প্লাস, বুঝলি? দেখ এবারে দেখ দুখানা প্রোডাক্ট পেয়েছি, অর্থ আর প্যারা। ওই দেখ COCH3 মানে অর্থই গিয়ে একবার লেগেছে, প্যারায় গিয়ে একবার লেগেছে, তার মধ্যে মেজর আমার কোনটা হলো, প্যারার প্রোডাক্টটা মেজর, অর্থটা হচ্ছে আমার মাইনর, বুঝলি? তাহলে হচ্ছে আমার দুখানা রিয়াকশন ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। ক্লিয়ার? চল তাহলে একটা কোশ্চেন এবার খাতার মধ্যে লেখ, বল তাহলে এখানে আমার কাছে ছিল হচ্ছে ব্রোমোবেনজিন। ব্রোমোবেনজিনের মধ্যে দিলাম আমি এই মলিকুলটা CH3 CH2 CH2Cl, আর দিলাম অনাদ্র FeCl অনাদ্র AlCl3। এখানে আমার মেজর কি হবে, মাইনর কি হবে? এখানে আমার দুখানা প্রোডাক্ট হবে, মেজর হবে মাইনর হবে, কি হবে? ব্রোমোবেনজিনের মধ্যে দিলাম CH3 CH2 CH2Cl অনাদ্র FeCl অনাদ্র AlCl3, দুখানা প্রোডাক্ট আমি কি পাবো, ঠিক আছে? বোঝা গেছে? এই হচ্ছে আমার কোশ্চেন। চল দেখি কীভাবে প্রোডাক্ট লিখবো। আচ্ছা প্রোডাক্ট লেখার টেকনিকটা কি তুই যদি ভাবিস, এদিকে দেখ এই কার্বনের মাথায় এই কার্বনের সাথে ক্লোরিন লেগেছিল, তাহলে আমার রিয়াকশন মিডিয়ামে ইলেকট্রোফাইলটা জেনারেট কী হবে, এইটা হবে, তাই না? CH3 CH2 CH2 এই কার্বনের মাথায় প্লাস, এই ইলেকট্রোফাইলটা জেনারেট হবে, এই ইলেকট্রোফাইলটা জেনারেট হবে, ওই ক্লোরিনটা আমি সরিয়ে দিলাম, ওই কার্বনের মাথায় প্লাস আছে। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পেলাম, কত 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো যদি মনে হয় যে এই কার্বনটা গিয়ে লেগে যাবে সিম্পলি এখানে, তাহলে তুই ভুল ভাবছিস, কারণ এগুলো ক্লাস 11-এ ছিল অ্যাকচুয়ালি। কেন লাগবে না, তার কারণ এটা আমার 1 ডিগ্রি জেনারেট হয়েছে। আমার দেখ সেই যেটা বললাম মার্কনিকফ যখন পড়েছিলাম দেখেছিলাম, এর পাশের কার্বনে যদি প্লাস চার্জটা আসে তাহলে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে, 2 ডিগ্রি। তার মানে কি বলতে এখান থেকে হাইড্রোজেন আমার শিফট করবে এরকম, এটা আমি মার্কনিকফ পড়ার সময় দেখেছিলাম। হাইড্রোজেন যদি শিফট করে তার মানে আমি এখান থেকে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো, CH3, তারপরে মাঝের কার্বনের মাথায় তাহলে আসলো প্লাস চার্জ, আর হাইড্রোজেন আমার শিফট করেছে, তাহলে আমি পেলাম হচ্ছে এই জিনিসটা CH3 CH প্লাস CH3। এইবারে এটা গিয়ে লাগবে হচ্ছে, এটা তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, স্টেবিলিটি আমার আগেরটার থেকে বেশি, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা স্টেবিলিটি আমার আগেরটার থেকে বেশি, তাহলে এইটা গিয়ে লাগবে হচ্ছে আমার বেনজিনের মধ্যে, বুঝতে পারলি? এটা গিয়ে লাগবে বেনজিনে, তাহলে আমার প্রোডাক্টটা তাহলে সেক্ষেত্রে কী পাবো, দুখানা প্রোডাক্ট হবে। একটা প্রোডাক্ট আমি কী পাচ্ছি, অবশ্যই ব্রোমোবেনজিনের রেসপেক্টে প্যারাতে গিয়ে লাগছে আমার কে লেগেছে ভাই, মাঝের কার্বন, তাহলে CH, এদিকে CH3, এখানেও CH3, এই হচ্ছে একখানা প্রোডাক্ট। প্লাস আরেকটা কী হবে, ব্রোমোবেনজিনের রেসপেক্টে অর্থতে গিয়ে লাগবে CH, এর সাথে এদিকে CH3, ওদিকে CH3, দুখানা প্রোডাক্ট, বুঝতে পেরেছিস? তার মধ্যে স্বাভাবিকভাবেই প্যারাটা আমার মেজর হবে, অর্থটা হচ্ছে মাইনর। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমার জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট হলো, এই আমি প্রোডাক্ট পেলাম, বুঝতে পেরেছিস? হ্যাঁ বোঝা গেল, এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট। লিখে রেছিস খাতার মধ্যে? ঠিক আছে? আচ্ছা দেখ এবারে আমাকে জাস্ট এই মলিকুলের একটু নাম জেনে রাখতে হবে, কেন আমাদের সিলেবাসে যখন ফিনলের প্রিপারেশন হবে তখন এটা দেখবো।
এই মলিকুলটার নাম, মানে দেখ বেনজিনের মাথায় যদি এই গ্রুপটা লেগে থাকে CH3 CH3, এই মলিকুলটার নাম লিখে রাখ, লেখ কিউমিন। কয় হস্যি? হস্যু ময় হস্যি দন্ত না, ঠিক আছে, কিউমিন। ইংলিশ স্পেলিং হচ্ছে CUMENE, CUMENE। এই মলিকুলটার নাম হচ্ছে কি কিউমিন। বেনজিনের মাথায় লেগে আছে কি CH, ওদিকে CH3 এদিকে CH3, মলিকুলটার নাম কি কিউমিন। মলিকুলটার আরও একটা নাম আছে, দেখ এই যে এই গ্রুপটা, দেখ এই গ্রুপটা CH3 CH3 একটা হাত ফাঁকা, CH3 CH3 একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম হচ্ছে বলতে কি আইসোপ্রোপাইল গ্রুপ। এটার নাম কি আইসোপ্রোপাইল। 3টে কার্বন আছে মানে প্রোপাইল, আইসোপ্রোপাইল তোকে চিনে রাখতে হবে কিন্তু। CH3 CH3 একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম কি আইসোপ্রোপাইল গ্রুপ। CH3 CH3 একটা হাত ফাঁকা, গ্রুপটার নাম কি আইসোপ্রোপাইল গ্রুপ। দেখেছিস আইসোপ্রোপাইল গ্রুপ। তাহলে যদি বেনজিনের সাথে আইসোপ্রোপাইল গ্রুপ লেগে থাকে, মলিকুলটার নাম কি হবে বলতো? আইসোপ্রোপাইল বেনজিন। তাহলে কিউমিন আর আরেকটা নাম কি? আইসোপ্রোপাইল বেনজিন। কিউমিন আর আরেকটা নাম কি? আইসোপ্রোপাইল বেনজিন। বুঝতে পারলি? ঠিক আছিস? একটু উঠে জানলাগুলো ছিটকিনিটা আটকে তো। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার কিউমিন, ওটা লাগিয়ে দে। আমাদের সিলেবাসে ফেনল চ্যাপ্টারে গিয়ে কিন্তু এই কিউমিন মলিকুল দিয়ে নেম রিয়াকশান আছে, কিউমিন থেকে ফেনলের সিনথেসিস, সেটা হবে কিউমিনো ফেনল সিনথেসিস। বুঝলি? তাহলে এই ছিল হচ্ছে আমাদের রিয়াকশান। ক্লিয়ার? চল, আচ্ছা এইবারে দেখ বইয়ের মধ্যে ফ্রিডেলক্রাফট বিক্রিয়ার মধ্যে সেকেন্ড যে রিয়াকশানটা আছে, ফ্রিডেলক্রাফট বিক্রিয়ার মধ্যে সেকেন্ড যে রিয়াকশানটা আছে ওই ক্লোরোবেনজিনের মধ্যে দেখ CH3COCl দেওয়া হয়েছে তো। CH3COCl এর নাম অ্যাসিটাইল ক্লোরাইড আছে, ওটা একটু মনে রাখবো। কীভাবে মনে রাখবো? দেখ ওই বইয়ের মধ্যেই মার্ক করে রাখ, CH3CO ওই গ্রুপটার নাম হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ। ফ্রিডেলক্রাফট বিক্রিয়ার মধ্যে 2 নম্বর অ্যাসাইলেশন বিক্রিয়া, তার মধ্যে যে স্টার্টিং ম্যাটেরিয়ালটা দেওয়া আছে CH3COCl, CH3CO ওই গ্রুপটার নাম কি? ওটার নাম হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ। CH3CO গ্রুপটার নাম কি? অ্যাসিটাইল গ্রুপ। অ্যাসিটাইল গ্রুপ, CH3CO গ্রুপটার নাম হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ। ওকে, ঠিক আছে, বুঝলি? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি সেকেন্ড টাইপ অফ রিয়াকশান। ক্লিয়ার? চল, এই তাহলে হলো। পরেরটা আবার ধাতুর সাথে বিক্রিয়া। ধাতুর সাথে বিক্রিয়াও একইভাবেই বই থেকে পড়ছি, কেন এগুলো আমি তুই হ্যালো অ্যালকেন অলরেডি পড়েছি। ধাতুর সাথে বিক্রিয়ার মধ্যে দেখ 1 নাম্বার যে রিয়াকশান, সরি 2 নাম্বার যে রিয়াকশানটা আছে দেখতে পাচ্ছি, 2 নাম্বার রিয়াকশান ধাতুর সাথে বিক্রিয়া কী আছে? ফিটিক বিক্রিয়া দেখা আছে না? ফিটিক বিক্রিয়া, নামটা তোকে মনে রাখতে হবে, ফিটিক বিক্রিয়া। আচ্ছা, ফিটিক রিয়াকশান আমি দেখ যখন হ্যালো অ্যালকেনের মধ্যে সোডিয়াম আর ড্রাইথার দিতাম, হ্যালো অ্যালকেনের মধ্যে যদি আমি সোডিয়াম আর ড্রাইথার দিই, আমার প্রোডাক্ট কী হতো বলতো? অ্যালকিল গ্রুপটা দুবার লেগে যেত। এক্স্যাক্টলি অ্যালকিল গ্রুপটা আমার দুবার লেগে যেত হ্যালো অ্যালকেনের মধ্যে যখন সোডিয়াম ড্রাইথার দিতাম। আজকে তো পরীক্ষা নেওয়ার কথা ছিল, তার মানে পড়ে এসেছি সেই পার্টটা। হ্যালো অ্যালকেনের মধ্যে যদি সোডিয়াম ড্রাইথার দিতাম, যদি আমি সিমিলার হইতে হ্যালো এরিনের মধ্যে সোডিয়াম ড্রাইথার দিই, তাহলে আমার কী হচ্ছে বলতে দেখ ওই অ্যারাইল গ্রুপটা দুবার লেগে যাচ্ছে, মানে এখানে দেখ বেনজিন গ্রুপটা দেখ সিমিলার হতে দুবার লেগে যাবে। দেখতে পাচ্ছিস? একইভাবে দেখ, একই ব্রোমোবেনজিনের মধ্যে সোডিয়াম আর ড্রাইথার দিয়েছি, আমার কী হয়েছে বলতো? দেখ বেনজিন পার্টটা দুবার লেগে গেছে, দুটো বেনজিন মাঝখানে একটা বন্ডের থ্রুতে দুবার লেগেছে। বুঝলি? ক্লিয়ার? তাহলে এই বিক্রিয়াটার নাম কি? হ্যালো অ্যালকেনে যদি করি তখন বলবো উডস বিক্রিয়া, ঠিক আছে? আর হ্যালো এরিনে যদি করি তখন বলছো কি? ফিটিক বিক্রিয়া। মার্ক করে রাখলি তাহলে ফিটিক বিক্রিয়া, হ্যাঁ মার্ক করে রাখলাম। ক্লিয়ার? একই দেখ, একই রিয়াকশান। তার আগের রিয়াকশানটা এবার যাই দেখ, তার উপরের ঠিক রিয়াকশানটা, তার উপরের রিয়াকশানটা যেটা আছে দেখ কী আছে? সোডিয়াম কার সাথে বিক্রিয়া? সোডিয়ামের সঙ্গেই বিক্রিয়া। কিন্তু এবার আমি কী করছি? স্টার্টিং মেটেরিয়াল হিসেবে একটা নিচ্ছি হ্যালো এরিন, আরেকটা নিচ্ছি দেখ হ্যালো অ্যালকেন। দেখতে পাচ্ছিস তো? একটা স্টার্টিং মেটেরিয়াল আছে ব্রোমোবেনজিন, আরেকটা সাপোজ আমার আছে এখানে C2H5 আছে, C2H5, তাই তো? তাহলে আমার কী হচ্ছে বলতে, এখানে একটা স্টার্টিং মেটেরিয়াল নিয়েছি আমি উডস বিক্রিয়ার, আরেকটা আমি নিয়েছি হচ্ছে ফিটিক বিক্রিয়ার। তাহলে আমার এখানে প্রোডাক্টটা কী হবে? দেখ প্রোডাক্ট আমি বুঝতে পারছি, মিক্সচার অফ প্রোডাক্ট আমি পাবোই স্বাভাবিকভাবে। কী কী প্রোডাক্ট ভাই? দেখো ওই যে কোশ্চেনের মধ্যে দেখ 1 নম্বরে C2H5 নিয়েছি, তাই না? C2H5, তাহলে C2H5টা দুবার লাগবে স্বাভাবিকভাবেই, ওই প্রোডাক্টটা রাখেনি বইয়ের মধ্যে। ক্লিয়ার? ব্রোমোবেনজিন নিয়েছি, তাহলে বেনজিন পার্টটা আমার দুবার লাগবে, ওটাও একটা প্রোডাক্ট হবে। আরেকটা কী হয়েছে বলতে দেখ বেনজিনও লেগেছে, আর বেনজিনের সাথে দেখ অ্যালকিল গ্রুপটাও লেগেছে। তার মানে ওইটা যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে আমার বইয়ের মধ্যে আঁকা আছে, আর সাইড প্রোডাক্টটা দেখ NaBr লেখা আছে। এখানে প্রোডাক্টটার নাম কি বলতো? প্রোডাক্টটার নাম না, এই বিক্রিয়াটার নাম কি হবে? তাহলে একটা ছিল উডস বিক্রিয়ার রিয়েজেন্ট, আর একটা ছিল ফিটিক বিক্রিয়ার রিয়েজেন্ট, দুটো মিলিয়ে হচ্ছে আমার উডস ফিটিক বিক্রিয়া। বোঝা গেল?
তাহলে এটা হচ্ছে আমার উডসফিটিক বিক্রিয়ার। তা পরীক্ষায় তোকে কোশ্চেন কী করবে, জাস্ট সিম্পলি বলবে ব্রোমোবেনজিনের সাথে এটার উপস্থিতিতে ওটার রিয়াকশানে কী প্রোডাক্ট হবে তার গঠন চিত্র আঁকো। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ চল বুঝলাম। পরেরটা চলে আসি 2 নম্বর রিয়াকশানটা। দেখ কপারের সঙ্গে বিক্রিয়া, তাহলে এই ছিল হচ্ছে আমার ফিটিক আর উডসফিটিক বিক্রিয়া। 2 নম্বর দেখ তারপরেরটা আছে কপারের সঙ্গে বিক্রিয়া। কপারের সঙ্গে বিক্রিয়া একইভাবে আমি তোকে মনে রাখতে হচ্ছে বিক্রিয়াটার নাম কি, দেখ উলম্যান বিক্রিয়া। দেখতে পেয়েছিস উলম্যান বিক্রিয়া? পাওয়া গেছে খুঁজে? উলম্যান বিক্রিয়া মার্ক কর, উলম্যান বিক্রিয়া নামগুলো মার্ক করে রাখবি সব, ফিটিক, উডসফিটিক, উলম্যান বিক্রিয়া। দেখ ফিটিক বিক্রিয়া আমি দেখলাম, উলম্যান বিক্রিয়াতে কী হবে ভাই, প্রোডাক্ট আমার সেই একই আছে, প্রোডাক্ট আমার দেখ একই আছে, বাইফিনাইল। প্রোডাক্টটার নামও আমায় মনে রাখতে হচ্ছে বাইফিনাইল। প্রোডাক্টটার নাম মনে রাখছিস? বাইফিনাইল, ন্যাপথালিন কিন্তু নয়। প্রোডাক্টটার নাম কি হচ্ছে? বাইফিনাইল। মার্ক করে রাখছিস তো প্রোডাক্টটা বাইফিনাইল? দেখ এখানেও আমি উলম্যান বিক্রিয়াতে একইভাবে প্রোডাক্ট কী পাচ্ছি, বাইফিনাইল। কার মধ্যে করব, যেহেতু আমার সায়েন্টিস্ট উলম্যান আয়োডোবেনজিনে করেছিল ওই জন্য আমি আয়োডোবেনজিনের মধ্যেই করব, অন্য স্টার্টিং ম্যাটেরিয়াল হবে কিন্তু আমি আয়োডোবেনজিনেই করছি, ঠিক আছে? রিয়েজেন্ট কি, দেখ কপার, প্রোডাক্ট আমার কি হচ্ছে দেখ সিইউআই। ওকে ক্লিয়ার? কোনো বইতে সিইউআই এর জায়গায় এটাও লেখা আছে Cu2I2, কোনো বইতে কী লেখা আছে বলতো Cu2I2। বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার উলম্যান বিক্রিয়া, ঠিক আছে? এটা তাহলে খাতায় এবার কোশ্চেন লেখ, কোশ্চেন লেখ। রূপান্তর করো, রূপান্তর করো বেনজিন থেকে বাইফিনাইল, রূপান্তর করো বেনজিন থেকে বাইফিনাইল, রূপান্তর করো বেনজিন থেকে বাইফিনাইল। বেনজিন থেকে বাইফিনাইল কীভাবে করবো, 1 মিনিট সময় ভাব। বেনজিন থেকে বাইফিনাইল, বেনজিন থেকে বাইফিনাইল কীভাবে করবো? এক্স্যাক্টলি বেনজিনের মধ্যে হ্যালোজিনেশন করবো, কী দিয়ে করবো রিয়েজেন্ট? এক্স্যাক্টলি বেনজিন থেকে ফার্স্টে ব্রোমোবেনজিন বানাতে হবে, কারণ বেনজিনের মধ্যে তো সোডিয়াম ট্রাইথার দিলে হবে না, আমাকে বেনজিন থেকে ব্রোমোবেনজিনটা বানিয়ে নিতে হবে। তাহলে আমি খাতার মধ্যে মানে কীভাবে লিখবো, বেনজিন থেকে ব্রোমোবেনজিন বানাবো। ব্রোমোবেনজিনের জন্য রিয়েজেন্ট কী দেবো, Br2 শুধু এফি লিখতে পারি, Br2 FeCl3 লিখতে পারি, ঠিক আছে? তাহলে বেনজিন অ্যারো দিয়ে লিখলাম Br2 Fe, মানে কি বলতো নর্মাল মিডিয়ামের মধ্যে একটা লোহার পেরেক ফেলে দিলেও হয়ে যাবে। বেনজিন অ্যারো দিয়ে লিখছি কি Br2 Fe, প্রোডাক্ট আমার কী হলো, বেনজিনের মাথায় ব্রোমিন। ফার্স্ট হচ্ছে ব্রোমোবেনজিন পেলাম, তারপরে ব্রোমোবেনজিন থেকে এবার বাইফিনাইলটা বানাতে হবে। কীভাবে বানাবো, ব্রোমোবেনজিনের মধ্যে আমি কী দেবো, সোডিয়াম ড্রাইথার, সোডিয়াম ইথার, বুঝতে পারলি? সোডিয়াম আর শুষ্ক ইথার বা সোডিয়াম ড্রাইথার। তাহলে আমার প্রোডাক্ট কী হবে, বাইফিনাইল। বেনজিনের মধ্যে আমি কী দিলাম, Br2 Fe, প্রোডাক্ট আমার কী হলো, বেনজিনের মাথায় লাগলো ব্রোমিন।